ওয়েলকাম স্টুডেন্ট, যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইংরেজি মেজর নিয়ে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য বলছি, তোমাদের যে পোয়েট্রি পেপারটা আছে সেখান থেকে আজকে আমি তোমাদের বলে দিচ্ছি যে 10 মার্কসের জন্য কোন কবিতাগুলো আমরা ভালোভাবে পড়বো, কারণ ওখান থেকে 10 মার্কসের কোশ্চেন সেট হবে এবং 10 মার্কসের কোশ্চেনগুলো মোটামুটি কি কি আছে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। নেক্সট টাইম যখন সাজেশন দেওয়া হবে তখন আমি এগুলো সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তো এখন দেখো, 10 মার্কসের জন্য আমরা মূলত তিনটে পোয়েট্রি বাছবো। একটা হচ্ছে কি ওড টু নাইটিঙ্গেল, জন কিটসের লেখা ওড টু নাইটিঙ্গেল। পরবর্তী হচ্ছে আমাদের খ্রিস্টাবেল, আর 3 নম্বর হচ্ছে দ্য ল্যাম্ব বা টাইগার। এই যে নাইটিঙ্গেল, খ্রিস্টাবেল এবং দ্য ল্যাম্ব দ্য টাইগার, এই চারটে পোয়েট্রি মূলত তোমাদের 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এরপর আমি বলছি যে ওড টু নাইটিঙ্গেল থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করব, কোন কোন কোশ্চেনগুলো আমাদের করতেই হবে। বলছি এটা সাজেশন না, সাজেশন যখন দেওয়ার আমি তখন অবশ্যই দেব। এখন যে কোশ্চেনগুলো তোমরা তৈরি করবে বা প্রস্তুতি নেবে সেটা হচ্ছে কি না, ওড টু নাইটিঙ্গেল জন কিটসের একটা রিপ্রেজেন্টেটিভ ওড, ভালো করে শুনে নাও, একটা রিপ্রেজেন্টেটিভ ওড, এটা তোমরা করবে। নেক্সট ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি, এখানে ইমাজিনেশন এবং রিয়েলিটির যে ব্লেড আপ করা হয়েছে, যে মিশ্রণ আছে ওড টু নাইটিঙ্গেল কবিতায়, সেটা তোমাদেরকে আলোচনা করতে হবে। নেক্সট হচ্ছে পোয়েম অফ এসকেপ বা এসকেপিজম, তো এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এইগুলো কোশ্চেন হয়, এগুলো তোমরা অবশ্যই তৈরি করে নেবে। খ্রিস্টাবেল থেকে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি সুপার ন্যাচারাল এলিমেন্ট খ্রিস্টাবেল কবিতায় কি আছে। নেক্সট হচ্ছে কি না মিডিয়াভিলিজম, মিডিয়াভিলিজমের ব্যবহার তোমরা করবে। তারপর হচ্ছে ইউজ অফ ইমেজেস, খ্রিস্টাবেল কবিতায় যে সমস্ত ইমেজগুলোকে ব্যবহার করা হয়েছে, ইমেজারির ইউজ করা হয়েছে সেগুলোকে লিখবে। আর হচ্ছে প্রবলেম অফ ইভিল, এই কোশ্চেনগুলো আমরা করব খ্রিস্টাবেল থেকে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এম যে মেজর পেপার 3 এবং 4 এর ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস টোটালটাই 3 এবং 4 এর আমার কাছে তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে হবে, তারপর তোমরা বিস্তারিত জেনে নেবে, সমস্ত নোটসই কিন্তু পাওয়া যাবে। এরপর দেখো দ্য ল্যাম্ব এবং দ্য টাইগার, এখান থেকে যে কোশ্চেনগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে কি রোমান্টিক পোয়েম, দুটো থেকেই দিতে পারে, দ্য ল্যাম্ব এটা রোমান্টিক পোয়েম, টাইগার রোমান্টিক পোয়েম, এভাবে দিতে পারে। বা সিম্বলিজম, এই ল্যাম্ব এবং টাইগার দুটো কবিতাকে মিলিয়ে ওদের সিম্বলিজম আলোচনা করো একই সঙ্গে, এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু বেশি। এরপর হচ্ছে কি চাইল্ড লাইক ইনোসেন্স উইথ অ্যাডাল্ট উইজডম, অর্থাৎ টাইগার কবিতাতে এই একটা ব্লেন্ড আপ করা হয়েছে, মিশ্রণ হয়েছে চাইল্ড লাইক ইনোসেন্স আর অ্যাডাল্ট উইজডম, সেটাকে আলোচনা করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সাথে 10 মার্কসের পোয়েট্রি এবং তার ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করলাম। এরপর তোমরা পাবে 5 মার্কসের জন্য কোন কোন কবিতাগুলো তোমরা করবে এবং সেখান থেকে কোন কোশ্চেন তোমাদের করা দরকার, সেই টপিকগুলো নিয়ে তোমার সাথে আমরা আসছি পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নোটসের প্রয়োজন থাকলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ।